হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু নিয়ে এসেছি একদম নতুন একটা ব্লগ ভিডিও। এটা কিন্তু শনিবারের ভিডিও। তো আমি আর মা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু মার্কেটের দিকে। তো কি করতে যাচ্ছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো টোটোও নিয়ে নিয়েছি, আর টোটোতে একটুখানি হালকা ভিডিও করে নিয়েছিলাম, পাশে একজন ছিল বলে অল্পই করতে পেরেছিলাম। তো এখানে কিন্তু আমরা একটু ফার্নিচারের দোকানে চলে এসেছি। আর এর আগে মানে নেমেই কিন্তু টোটো থেকে নেমেই গুনগুনের জন্য একটু ওষুধ নিলাম হোমিওপ্যাথির দোকান থেকে। আর ওই লাইনেই কিন্তু একটা ফার্নিচারের দোকান ছিল। তো ওখানে এসেছি মা একটু দেখতে আর কি। এখানে মানে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু শু র্যাক। তো জুতো টুতো রাখার জন্য মার অনেকদিন থেকে ইচ্ছা একটা কেনার আর কি। তো সেটা এখানে দেখতে আসছিলাম, তো দাম দর করছিল মা। তো ফাইনালি হয়তো এটা নেওয়া হবে, হয়তো এখনও দেরি আছে, জানি না কবে হবে, কিন্তু নিলে পরে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর। আর ওখান থেকে দেখে একদম বেরিয়ে পড়েছি, কাপড়ের দোকানের লাইনে চলে এসেছিলাম। এখানে চলে এসেছি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গুনগুনের জন্য কিন্তু শাড়ি দেখা হচ্ছে, যেহেতু সামনেই কিন্তু সরস্বতী পুজো। তোর জন্য শাড়িটা দেখছি আর কি। তো কোন শাড়িটা নেওয়া হবে এখনও কিন্তু কোনো ফাইনাল করা হয়নি। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু দেখতে কিন্তু ভীষণই সুন্দর, একটু ইউনিক টাইপ আর কি, নতুনত্ব, বেশ বাঙালিয়ানা ভাব। আর ব্লাউজটাও বেশ সুন্দর, জানো তো, পরলে কিন্তু গুনগুনকে বেশ ভালোই লাগবে। আর খুব সুন্দর কালারটা দেখো, লাল আর হলুদের মধ্যে কম্বিনেশনটা। আর সরস্বতী পুজোয় কিন্তু হলুদ শাড়ি কিন্তু পরলে কিন্তু বেশ ভালোই লাগে। এরকম একটা সাদাও ছিল, তো সাদাটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এটা কিন্তু বেশ একটু অন্যরকম, বেশ চিকেনের ওপরে, বুঝতে পারছো, শাড়িটা কিন্তু পুরোটা চিকেনের কাজ করা আছে, কটনের ওপরে আর কি শাড়িটা। আর ভিতরে কিন্তু অস্তর দেওয়া আছে, বেশ মোটা সোটা শাড়িটা, মানে পরলে কিন্তু বেশ ভালোই লাগবে। আর গরমও থাকবে বেশ শরীরটা আর কি। আর দেখো খুব সুন্দর করে কিন্তু লাগছে, কিন্তু কিন্তু ইচ্ছা তো আছে এই শাড়িটা নেওয়ার। এটা কিন্তু একটু ছোট সাইজ, 24 সাইজ। তো গুনগুনের জন্য লাগবে একটু 26 সাইজ, কিন্তু একটু বড় না নিলে তো হয় না, একটু বড় নিলে অনেক দিন পরতেও পারবে। আর এটা দেখো, এই শাড়িটা কিন্তু দেখাচ্ছে এখানে। এই শাড়িটা কিন্তু গুনগুনের আগেও কিন্তু নেওয়া হয়েছে, মা কিন্তু ফার্স্ট ওকে কিন্তু এই শাড়িটাই কিনে দিয়েছিল। তো এখানে মা একটু শাড়ি দেখছে আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। দেখা যাক গুনগুনের কপালে কোন শাড়িটা আসে। ওই শাড়িটা তো আমরা বলেছি, অর্ডার করে দিয়েছি, বলেছি দোকানে চলে আসবে। আসলে পরে তো গুনগুন এই শাড়িটাই হবে, জানি না এখন এই শাড়িটা হবে না কোন শাড়িটা হবে। তোমরা অপেক্ষায় থাকো গুনগুন কোন শাড়িটা পরবে সরস্বতী পুজোর দিন। এটা যদি চলে আসে অর্ডার করার পরে, তাহলে তো নিশ্চয়ই এটাই কেনা হবে। এখন দেখা যাক কোন শাড়িটা গুনগুন পরবে আর কি সরস্বতী পুজোতে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ওখান থেকে কিন্তু সোজা চলে এসেছি মার্কেটে। মার্কেটে একটু টুকটাক কাজ ছিল, তো সেই জন্য মার্কেটে যাচ্ছিলাম। আর মার্কেটেও ভাবলাম কি দেখি কয়েকটা শাড়ি দেখা যাক, ওখানে যদি বাই চান্স না এনে দেয় আর কি, অর্ডার করার পরও যদি না পাওয়া যায়, তাহলে যদি হয় তো মার্কেট থেকেই নিয়ে নেব। তো ওই জন্য কিন্তু একটু মার্কেটেও ঢুকলাম কয়েকটা শাড়ি দেখার জন্য। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, বেশ ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম তো শিলিগুড়িতে, বেশ মার্কেটটা বেশ ভালো লাগছে। আর চলো তোমাদেরকে দেখায়, এটা কিন্তু ব্যবসা সমিতি থেকে করছে পুষ্প প্রদর্শনী। এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ রাখা আছে দেখো। আমি ভাবলাম যে এটা একটু তুলে তোমাদেরকে একটু শেয়ার করি। সবাই তো ফুল ভালোবাসো, আমি যেমন ভালোবাসি, প্রত্যেকটা মানুষই কিন্তু ফুল ভালোবাসে। আর দেখো কি ভালো লাগছে না, কিছু কিছু ডালিয়া কিন্তু শুকিয়ে গেছে। আর এত সুন্দর লাগছে দেখো, চন্দ্রমল্লিকার কালারটা দেখো, দারুণ কালার চন্দ্রমল্লিকার। আর ভ্যারাইটিস রকমের চন্দ্রমল্লিকা আছে, এটা তো আমার খুব পছন্দ হয়েছে চন্দ্রমল্লিকাটা। আর এই পুষ্প প্রদর্শনীটা কিন্তু 26 জানুয়ারির দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলে যাবে, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। যারা শিলিগুড়িতে থাকো তারা তো নিশ্চয়ই জানো, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চেনো। তো তোমাদেরকে চলো দেখায়, আর সব দেখতে থাকো কি সুন্দর লাগছে ফুলগুলো। আর এই গাঁদা ফুলগুলো দেখো, অপূর্ব লাগছে ফুল। সত্যি ফুল এমনই একটা জিনিস, সৌন্দর্যটাই পাল্টে দেয় আর কি। মানে যেখানেই থাকুক না কেন ফুল, সেই জায়গাটাকে একদম পরিবর্তন করে দেয়। আর এটা ব্যবসা সমিতি থেকেই করছে আর কি। এখানে কিন্তু অনেক রকমের গাঁদা ফুল দেখতে পেলে। আর এখানে দেখো পিটুনিয়াও আছে, বিভিন্ন রকমের পিটুনিয়া গাছও আছে, ফুলের গাছ। আর আরও অনেক কিছু গাছের নাম আছে, সেগুলো তো আমি জানি না, যেহেতু পিটুনিয়াটা আমি চিনি তাই তোমাদেরকে বললাম। এটা কি নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর দেখো তোমরা দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, ফুলগুলো দেখতে আমি তো মানে এত মুগ্ধ হয়ে গেছি ফুলগুলো দেখে, খালি ওখানে ভিডিওই করে যাচ্ছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে ফুলগুলো। আর চলো তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো ফুল দিয়ে কি সুন্দর একটা ফুল এঁকেছে, ডেকোরেশন করে রেখেছে, এটা কিন্তু দেখার মতন ছিল। আর এখানে যে ছবিগুলো দেখতেই পারছো সবগুলো। আর অনেক অনেক কিন্তু রাখা ছিল ফুল গাছে, সেগুলো কিন্তু সবগুলো তোমাদেরকে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি সেগুলোই দেখালাম। আর দেখো সোজা চলে এসেছি কয়েকটা শাড়ি দেখতে। এখানে যে শাড়িগুলো ঝুলিয়ে রাখা হয়েছে সেগুলো একটু দেখছিলাম। আর মা এই শাড়িটা দেখছিল, এটা কিন্তু তোমার যে একটু তাঁতের মধ্যে করা আর কি, একটু পাতলা শাড়িটা। আর এটা দেখো,
একটু বেনারসি বলছে আর কি শাড়িটা। তা আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি। আমার যেহেতু ওই শাড়িটাই পছন্দ হয়েছে, তো ওই শাড়িটা চোখে লেগে আছে, দেখা যাক ওটা আসে কি না। তো এই ফাঁকে কিন্তু চলে গেলাম একটু ঠাকুর দেখতে আর কি। সরস্বতী পুজোর দিন তো মা বলেছে পিতলের ঠাকুর নেবে, তো সেই জন্য কিন্তু ঠাকুরও দেখতে চলে গেছি। এটাই দেখি এখন কোনটা নেওয়া হয়। এটা কিন্তু এক ছাঁচের মধ্যেই তৈরি করা একদম। আর এখানে অনেক রকমের ছোট ছোট সরস্বতী আছে, কিন্তু খুব সাইজে ছোট। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা না চোখ টোকগুলো সব রং দিয়ে আঁকানো, কিন্তু এটা কিন্তু উঠেও যেতে পারে। তো এই জন্য না নেওয়ার খুব একটা ইচ্ছে নেই ওটা। জানি না কোনটা হবে এখন সরস্বতী পূজার দিন, কোন ঠাকুর আমাদের বাড়িতে আসবে সেটা বলতে পারছি না। যেদিন সরস্বতী পূজার দিন তোমরা দেখতে পাবে কোন ঠাকুর আসছে আমাদের ঘরে আর কি। তো এটা কিন্তু হাতে নিয়েছিল মা, এটা বেশ সুন্দর লাগছে দেখতে, কিন্তু যদি উঠে যায় এটাই আর কি, কিছু করার নেই। তো এই ফাঁকে কিন্তু চলে আসলাম একটু মিষ্টির দোকানে। এখান থেকে না একটুখানি দুধ মিষ্টি নেওয়া হয়েছিল। মিষ্টি, আমার বোন কিন্তু দুধ মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর শুধু বোন না, আমি, মা, গুনগুন তিনজনেই কিন্তু খুব ভালোবাসি খেতে, চারজনই আর কি। তো এখান থেকে কিন্তু ফাইনালি দুধ মিষ্টি নিয়ে চলে যাচ্ছি বাড়ির পথে। আর দেখো বাড়িতে যাওয়ার সময় না দেখছি কতগুলো পায়রা, তো মা বললো কি একটু তুলে রাখ ভিডিওটা। আর বেশ আমি কিন্তু ভীষণ ভালোবাসি পশু পাখি। তো পায়রাগুলোকে না কেউ মনে খেতে দিয়েছে, আর দেখো কত ঝাঁকে ঝাঁকে উড়ে এসেছে পায়রা। তো পায়রা দেখার পরে চলে গেলাম সোজা গুনগুনের জন্য। ভাবলাম কি একটুখানি একটা খেলনা দেখবো আর কি। গুনগুন তো অনেক দিন থেকে বলছে একটু কৃষ্ণ ঠাকুর কিনবে, তো ওই জন্য দেখছি ও তো এমনিতে কৃষ্ণ ঠাকুর নিয়ে খেলতে পারবে না। তো যে ডোরেমন আর মোটু পাতলু যে জিনিসের হয় আর কি, সেই জিনিসেরই আর কি বাল গোপাল ছিল এখানে। ভাবছিলাম যে এটা নেবো আর কি। সাইজটাও বেশ সুন্দর ছিল, কিন্তু চোখ দুটোও কিন্তু খুলে যাচ্ছিলো আর কি, মানে আঠা দিয়ে লাগানো খুলে যাবে। তো গুনগুনকে কিন্তু আমরা ওইসব হারগিজ দিতে পারবো না, এমনি দিতে পারবো না, কেন কি ও কিন্তু খুলে না করে কি ডাইরেক্ট কোনো কিছু পেলে মুখে তুলে নেয়, আর খুব ভয় লাগে বলো। ওই জন্য দোকানদারও বললো যে না না ওই জিনিস দিয়েন না, যে জিনিস বাচ্চা মুখে নিয়ে নিতে পারে। দেখা যাক পরে যদি কিনতে পারি তো অবশ্যই গুনগুনকে দেবো। আর দেখো খান্নাগুলো সব ক্যাপচার করলাম। তো এখন কিন্তু টোটো নিয়ে নিয়েছি, সোজা চলে যাচ্ছি বাড়ির পথে, রওনা দিয়ে দিয়েছি। আর কিন্তু ভিডিওটা বেশি বড় করছি না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। আবার কিন্তু নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।